হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আমরাও ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো দিদি বৃষ্টিতে নাচতে শুরু করে দিয়েছে। আর বৃষ্টি পড়লেই ও দৌড়ে চলে আসবে বাইরে ভিজতে। তো সেই জন্য আমি বললাম যে ভিজো না ভিজো না, তো কিছুতেই তো শুনবে না। আমি যেই একটু ঘরে গেছি তখন দেখি এসে দিব্যি ছাতাটা নিয়ে, ছাতাটা খোলা বাইরে মানে মেলা ছিল এইভাবেই খুলে। এবার যার জন্য ওর সুবিধা হয়েছে, আর যদি খোলা না থাকতো তবে বেরোতে পারতো না। তো বেশ কখন নিয়ে বেরিয়ে গেছে, আমি এসে দেখি দিব্যি নাচানাচি করছে। তো দেখো বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া। তো সবাইকে আমার তরফ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। তো হঠাৎ করেই শুরু হয়ে গেল যে পুজো করবে, তখন বাজে 10:45, পাক্কা 10:45 ঘড়িতে। তো ছেলে আসলো, দোকান খুলেছে, খুলে এবার বাড়িতে একবার করে তো আসে, সকালে রাউন্ড দেয় যে কি করলাম না করলাম, টিফিন কিছু হলো কি না হলো কি। এসেই আগে ফ্রিজটা খুলবে বা রান্নার কোথা টেবিলে দেখবে কোথায় কি আছে না আছে। তো দেখলো কিছুই নেই, তবে খেলো না, যদি থাকে যেদিন যা করা থাকে তাই আগে খেয়ে নেয়, তারপরে আবার দোকানে যায়। তো আজকেও চলে আসলো। এবার আমি বললাম যে পুজো টুজো করছিস কি না করছিস না? না, করছি না, কিছু জোগাড় টোগাড় করিনি, কি করব তাই ভাবছি। তাই আমি বললাম করলে কর তবে, এমনিতেও মাসের শেষ, তা কাস্টমার সেরকম একটা নেই, কাজের তাড়নাও নেই। তো করলে চল, শুরু কর। তো যথারীতি বেরোবো, সেই সময় তো কি বৃষ্টি কি বৃষ্টি, বাপরে বাপ! মানে এত বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে আমি ভাবলাম যে যতই যাই হোক, তো ঠিক যাব। আর বলেছি যখন তখন করব, নাইলে এও আবার কুড়েমি করে তখন আবার পিছিয়ে যাবে। তাও 2-3 বার বলেছে যে কি করবে, থাক বাদ দাও, করবে নাকি, বাজারে যাচ্ছ নাকি। তো আমি চিন্তা করলাম যে এই দিনটা তো বছরে রোজ আসবে না, তা আমি আবার একটুখানি বকা দিলাম যে দীঘায় যেতে পারি, ঘুরতে পারবি, সব কিছু করতে পারবি, আর আজকের দিনটা একটু পুজো দেওয়া নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই দিনটা আর পুজো দিতে পারবি না। এটা কি রোজ রোজ আসবে? দিন যেটা যায় সেটা চলে যায়, সেটা কিন্তু আর রিটার্ন আসে না। তো সেটাই বা কে কাকে বোঝায় বলো। তো দেখো এখন আম, মানে মোটামুটি বাজারপত্র সব কিছুই হয়ে গেছে, অলরেডি 2:30 বেজে গেছে। ঠাকুরমশাই এবার আসবে কখন, পুজো দেওয়া হবে কখন, সেটার অপেক্ষা। তো ঠাকুরমশাইকে বলা হয়েছে, সে অলরেডি 3:30 বাজে, এবার আসবে। তো পুজো দিয়ে সেরে টেরে তারপরে বাকি, এবার কি খাওয়া হবে না হবে সে পরের ব্যাপার, কিন্তু আগে যে কাজটা করব বলেছি সেটা তো করে নিই। আর কোনো সময় কোনো দিন আজ পর্যন্ত দেখিনি প্ল্যান প্রোগ্রাম করে কোনো একটা কাজ করতে পারবো, যে জিনিসটা ভাবি না এটা করব তার উল্টোটা হয়ে যায়। তো হঠাৎ করেই এবার মানে না কোনো আলোচনা, না কোনো জোগাড়পাতি করা কিছু, আর একার হাতে একবার ঘর, একবার দোকান, তারপরে বাজারপত্র সব করা। বাজার করতে গেছে সবাই, কিন্তু 3জন মিলেই, 2 ছেলে নাতনি, আমাদের দিদি তো আমার সাথে তো আর থাকবেই, ও তো মানে মেন মাথা, না গেলে বাজারই হবে না। আর তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি, সেও এক সমস্যার ব্যাপার। তো যাই হোক, সব কিছু মোটামুটি জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। আর এখন ফল টলগুলো কেটে গুছিয়ে রেডি করে নিচ্ছি ঠাকুরমশাই আসা পর্যন্ত। তারপরে এবার তো মানে উনি এসে গেলেই পুজোয় বসে যাবেন। এবার খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে, আর এক হাতে তোমরা তো বুঝতেই পারছো যে একটা পুজো জোগাড় করতে গেলে কমসে কম 2টো মানুষের দরকার লাগে। আর সেই জায়গায় ঘরের কাজ করে, পার্লার করে, তারপরে আবার পুজোর জোগাড় করা। তো আমার হয়ে যদি কেউ একটু ঠাকুরকে বলে না যে আরও 2টো হাত দিতে, তবে মনে হয় আমি খুশি হতাম খুব। তার মানে এমনই অবস্থা আমার। তো যাই হোক, ভগবান এরকম শক্তি দিক, এটাই আমি ভগবানের কাছে কামনা করছি। তো দেখো এবার ফল টল কেটে একটু বাড়ির দিকে যাচ্ছি। তো এতগুলো, ভাগ্যিস ভালো যে একজন আমাকে বলল, তাই জন্যে আমার পিছন দিয়ে অলরেডি এমন একটা বিশাল বড় একটা ষাঁড় এসে, মানে আমার একদম পিছন বরাবর, এই যে এইটা পিছন বরাবর আমাকে এক্ষুনি গুঁতো দিত। একজন বলল বলে আমি তাড়াতাড়ি করে সরে গেলাম, নাহলে আমি বুঝতেই পারিনি। আর হঠাৎ করে এতগুলো গরু কোথা থেকে আসলো তো বুঝতে পারছি না। আর আমিও অবাক হয়ে সেই জন্য গরুগুলোকে দেখছিলাম, গুনছিলাম যে আর কতগুলো গরু আসে দেখি, আর কোথা থেকে কি বুঝতেও দেখো একদম লাইন বাই লাইন গরুগুলো যাচ্ছে। কিন্তু এইটা গাই গরু আছে, আর এগুলো বেশিরভাগ ষাঁড় আছে,
কিছু কিছু মানে বেশিরভাগই ষাঁড় আছে, আর কিছু দু চারটে গাই গরু আছে। আমরা তো মেয়ে গরুকে গাই গরু বলি, আর ছেলেদেরকে ষাঁড় বলি। তো এখন পাশে আবার এই মেয়েটা ওকে একটু খেতে দিচ্ছে, তা বেশ। আর এদের তো খেতে পেলে তো কোনো কথাই নেই, খুবই ভালো। বেশ মজা করে কটা আলু খেলো। আর আমার দোকানের কাছে গেছিলো, ওখানে ছেলে আমি দুজন মিলে কলা দিলাম, তো সেগুলো টপ টপ করে বেশ খেলো। আর এবার বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার আসলাম, এসে আবার পুজো এবার বসেছেন ঠাকুরমশাই। জোগাড়যন্ত্র মোটামুটি সব হয়ে গেছে। আর এত রোদ্দুর পড়ছে, এত রোদ্দুর পড়ছে, যার জন্যে মানে ঠাকুরমশাইয়ের গায়ে আর ঠাকুরের গায়েও রোদ চলে আসছে। তো বললাম কি যে শাটারটা পুরো নামিয়ে দিতে। এবার শাটারটা নামিয়ে দেওয়ার পরে দেখো খুব মানে সুন্দর ভালোভাবে দেখা যাচ্ছে, খুব আর রোদটার জন্যে খুব চোখে লাগছিল। তো অন্ধকার অন্ধকার মতন মানে রোদের ছাওয়াটা পড়ছিল। তো চলো এখন আমাদের পুজো মোটামুটি শেষের মুখে, আর সব অলরেডি হয়েও গেছে, খুব ভালোভাবে হয়েছে। এত তাড়াতাড়ি এইভাবে যে করতে পারবো আমি তো বুঝতেই পারিনি। আর নিজে হাতে যে আমি এরকম পারবো মানে সবটা গুছাতে করতে, সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে পারবো কি না, কত দেরি হবে কি হবে, শেষ পর্যন্ত অর্ধেক জিনিস দেবো অর্ধেক জিনিস দেবো না, এই একটা মনের মধ্যে টেনশন ছিল। তা যাই হোক, সমস্ত কিছু তো এগুলো তো করতে করতে অভ্যেস হয়ে গেছে, আর মনেই ছিল সব কিছু। বাজার দোকান ফর্দ ছাড়াই সব কিছু করে নিয়ে এসেছি। আর পুজো এখন খাতাটা ঠাকুরমশাই বলল যে আপনার দোকানে যখন, তা আপনি নিজেই লিখুন। উনি বলে বলে দিচ্ছে, এবার আমি লিখে নিলাম। আর উনি যে স্বস্তিক চিহ্ন বা সেগুলো কিন্তু পয়সা দিয়ে যে চিহ্নগুলো করে, সেগুলো কিন্তু উনিই করে দিয়ে মানে নিচ্ছেন। আর ফল প্রসাদ যা দেখছো সব কিন্তুই মানে ওই 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হয়েছে। আর আমার পুজোটা তোমাদের সাজানো গোছানো এগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ঠিকমতো যদিও সাজাতে গুছাতে পারিনি, কেন কি না এইটুকুনি সময়ের মধ্যে আর কোনো পরিকল্পনা ছাড়াই এত তাড়াহুড়ো করে যে কি মানে করেছি, সেটাই মানে আমি হিমশিম খেয়ে গেছি ওইটুকুনি। মানে যতক্ষণ পুজোটা না শেষ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু একটা টেনশন হচ্ছিল যে এদিকে আবার পার্লারে যদি কোনো কাস্টমার আসে হুট করে, তো কেউ যদি ঘুরে যায় বা এসে ফোন করে, তখন তো আমার দৌড়ে চলে আসতে হবে। তা যাই হোক, কোনো রকম অসুবিধা হয়নি, ঠিকভাবে পুজোটা করতে পেরেছি। আর খুব ভালোভাবে, আর ঠাকুরমশাইও খুব ভালোভাবেই পুজোটা করেছেন। আর মানে মোটামুটি সব কিছু খুব ভালো হয়ে গেছে। আর যেহেতু ঘরে সকালে পুজো দিইনি, কেন কি না একেবারে এখানেই ঠাকুরমশাই দ্বারা একটুখানি সবাইকে পুজো দেওয়া হয়ে যাবে। তো ব্রাহ্মণ দিয়ে করানো আর নিজে করানো তো অনেক তফাৎ হয় না। তো আজকে সবাই মানে ঘরের শিব, গোপাল, লক্ষ্মী গণেশ, তারপরে পার্লারের লক্ষ্মী গণেশ, ছেলের দোকানের লক্ষ্মী গণেশ, সবাইকে একসঙ্গে নিয়ে এসে সবাই পুজো টুজো দিয়ে সেরে, তো মোটামুটি আজকের মতন সব কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে হয়ে গেছে। আর তোমরা কেমন লাগলো অক্ষয় তৃতীয়ার পুজোটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হঠাৎ করেই তো করেছি, তোমাদের কাউকে কিছুই বলতে পারিনি, তো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সারা বছর খুব ভালো থাকো, ভালোভাবে দিন কাটাও সবার সঙ্গে মিলেমিশে। তো ভগবানকে এটাই বলছি, আর সবসময় আমি ভগবানকে বলি সকলের মঙ্গল করো, ব্যাস এইটাই চাই, আর কিছু না। তো সকলের মধ্যে তো আমিই রয়েছি, সেই জন্য আলাদা করে নিজের জন্য কিছু চাই না। আর সত্যি কথা ভাবি কি, ভুলেও যাই কি চাইবো সেটাও মনে থাকে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ব্যানারটা এখানে এনে রেখেছে যে এটাকেও একটু যদি মানে ঠাকুরের সামনে থাকলে ওর যদি ভালো হয়, তো তোমরা আশীর্বাদ করো যেন ঠাকুর আমাদের ভালো ভালো